আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী, বিষয় বাংলা। নৈবেত্তিক অভিজ্ঞা প্লাস রচনামূলক প্রশ্ন, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ 2024 সালে, তোমাদের জন্য এই প্রশ্নটা, এটা একটা নমুনা প্রশ্ন। তো তোমরা এখান থেকে এটা পরীক্ষা কিভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে তোমরা এটা উপলব্ধি করতে পারবা। তো আমি প্রশ্নটা পড়া শুরু করি, তোমরা আমার সাথেই থাকো। আর অবশ্য কি কোন জায়গা থেকে দেখছো আমাকে জানাবা। এক, ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে? 2, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? 3, রোজ সকালে রনির ছোট ভাই জনি টেবিলে বসে বই পড়ে, বাক্যে বিধের সম্প্রসারণ কোনটি? 4, স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি। 5, কৃত প্রত্যয়ের উদাহরণ আছে নিচের কোন শব্দে? 6, অধিবাসী শব্দে অধি উপসর্গটি কোন অর্থ দ্যোতনা প্রকাশ করে? 7, অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? 8, মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে? 9, শহর, গ্রাম, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এই শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজালে হবে। এগুলো তুমি পড়বা। আর অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা। হ্যাঁ, জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে যে ধ্বনি উৎপন্ন করে তাকে কি বলে? এই জগতে হায় সে বেশি চায় যার আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। 11, চরণদ্বয়ে যোগ গল্পের যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো 12, ঘোড়ার দেখাশোনা করে যে একথাকে কি বলে? সেদিন ছায়ায় এসো হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও পূজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। কবিতাংশে একদিন ভোরবেলা গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো তোমরা যেখানে সাধ চলে যাও আমি এ বাংলার পারে রয়ে যাব। কবি জীবনানন্দ দাশের এই ইচ্ছার কারণ কি? ভজলে মানুষ পাবিরে তুই অমূল্য সে ধন, মানুষ ধর মানুষ ভজ ওরে পাগল মন। চরণদ্বয়ে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো। তারপরে 16, রাখাইল্লা রইয়া গেল নাও গুড়াও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? ধ্বনি বৈশিষ্ট্য অনুযায়ী ধ্বনিটির নাম কি? সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয় লেখো। মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো। চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাসবাক্য কি? সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখো। ফণ্ডশ্রম কবিতায় প্রতিস্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে? 23, কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে, অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছিল? 24, জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? 25, হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতিমূলক বইটির নাম কি? তো এটা হচ্ছে তোমাদের কি বলে এটাকে, নৈবেত্তিক, বা যেটাকে আমরা এমসিকিউ বলি। তারপর হচ্ছে তোমাদের বাংলা, এটা হচ্ছে রচনামূলক অংশ। ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। সংক্ষিপ্ত উত্তর মানে এটা হচ্ছে যে তুমি একটা প্রশ্ন, এটা লাস্টে যে কথাটা বলছে, একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। এটা হচ্ছে যে তুমি একটা প্রশ্ন যখন লিখবা, তুমি সেটা যদি সাধু ভাষায় লিখতেছে তাহলে সাধুতেই লিখবা, চলিত ভাষায় লিখতেছে তাহলে চলিত ভাষায় লিখবা। যেমন তারা চলে গেল, এটা হচ্ছে কি চলিত ভাষা, তুমি এটা এই শব্দ চয়নে তুমি লিখবা তাহারা চলিয়া গেলেন। এভাবে যদি বলো সাধু ভাষা, তাহলে তুমি সাধু ভাষা সম্পূর্ণ প্রশ্নটা লিখতে হবে, কিন্তু একই প্রশ্নে দুইটা ভাষারীতি ব্যবহার করা যাবে না। দেখো, সংক্ষিপ্ত উত্তর, প্রশ্ন উত্তর। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লেখো। যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? তারপরে দেখো, আমি ছিলুম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কোলে, রবীন্দ্রনাথ ঠাকুরের এ কথা বলার কারণ কি? দেয়ালের রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিতে কি প্রকাশ পেয়েছে? 5 নম্বর হচ্ছে দুরো বোকা
এটা আর এমন কি যোগ, এর চেয়ে বড় যোগও আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 6 তবু জানি কোনো দিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? 7 গেরিলা যুদ্ধ কাকে বলে, ব্যাখ্যা করো। 8 ইবনে বাতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কেন? 9 যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে সুখ পায়, সেই হতে পারে কবি, কথাটির বুঝিয়ে লেখো। 10 এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্ত্রী কাবা নাই বলতে কবি কি বুঝিয়েছেন? এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? তো এই যে তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে, এটা প্রায় তোমাদের প্রায় কবিতা এবং প্রবন্ধ থেকে প্রশ্নগুলো ধরা হয়েছে। তার মানে তুমি যখন এই কবিতাটা এই প্রশ্নগুলো কমপ্লিট করতে চাও, তাহলে তোমার অবশ্যই তোমার পাঠ্যপুস্তকের প্রত্যেকটা গল্পে একটু একটু দেখতে হবে, ঠিক আছে? তো তোমাদের কারো যদি এই যে গাইডগুলো পিডিএফ লাগে আমাকে বললে হবে, তোমাদের দিয়ে দেবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো, ঠিক আছে? তো এবার দেখো রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন যে কোনো 3 প্রশ্ন উত্তর দাও। 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের শব্দগুচ্ছ থেকে সমাস সাধিত 5টি শব্দ খুঁজে বের করো এবং ব্যাসবাক্য লেখো। নির্গমন, বিজয় পতাকা, মুখচন্দ্র, বিজ্ঞান, কানাকানি, সৌন্দর্য, চিরসখী, ছাত্রাবাস। 12 নং নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদ্বিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণ লেখো। 1 ক চিকচিক করে বালি কোথা নেই কাদা। খ ভয়ে গা ছমছম করছে। গ ছেলেটিকে চোখে চোখে রেখো। ঘ লোকটি হনহন করে হেঁটে গেল। ও তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই শক্ত। 13 নিজের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো। আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা, অস্তিত্ব, শিক্ষা ব্যবস্থা, সমীচীন, পিলিকা, সান্ত্বনা, শ্রদ্ধাঞ্জলি, সম্মিলিত, দারিদ্রতা। এখানে বানানগুলো ভুল দেওয়া আছে, প্রত্যেকটাই তোমরা ক্লিয়ার করে লিখবা। 14 নং মনে করো তোমার নাম শিমুল, সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাও তুমি, এই জন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো। বিবেচ্য বিষয় উপযুক্ত কাঠামো, যোগাযোগের উদ্দেশ্য, পরিবেশ পরিস্থিতির বিবরণ, চিন্তা ও অনুভূতির প্রকাশ। তো তোমাদের আবেদন এটাকে আবেদন বা তোমার হচ্ছে এটাকে কি বলে, এই আবেদনপত্র তোমরা কিভাবে লিখবে এটা নিয়ে আমি হচ্ছে আমার চ্যানেলে একটা দীর্ঘ একটা ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তোমরা যেখানে এটা একটা ভিডিও দেখলে তুমি যে কোনো ধরনের আবেদনপত্র তোমরা লিখতে পারবা সহজে, এটা দেখে নিও। হ্যাঁ, আমি প্রয়োজনে আই বাটনে লিখে দেবো। 15 নং প্রশ্নটা হচ্ছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে, শব্দ থেকে কবিতা। লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন, যুক্তি দাও। তো তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। এখানে দৃশ্য দেখতে পাচ্ছ, সত্যজিৎ রায়ের আঁকা এটা একটি ছবি। 16 ক উপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় এবং চিত্রশিল্পী চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো, এটা 4 মার্ক পাবা। হ্যাঁ। খ দর্শক হিসাবে ছবিটি সম্পর্কে তোমার প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি বিবরণমূলক লেখা লেখো, এটা 4 মার্ক। 17 সংবাদটি পড়ো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা দেখো, বিবিসি বাংলার খবর, রমজান মাসে রাজধানীর বাসাবর ধর্মরাজিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ ভিক্ষুদের কাছে থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশো দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুদের ধর্মীয় গুরু শুদ্ধানন্দ মহাথেরো 16 বছর ধরে এই ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি আর বা শুকনো মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকেই তিনি মন্দিরের ফান্ড থেকে এই ইফতার বিতরণ শুরু করেন। বিবিসি বাংলার খবরটিতে সাম্যবাদী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো, 4 মার্ক। খ উক্ত ভাবের বিপরীত ভাব তোমার চারপাশে মানুষের মধ্যে কিভাবে পরিলক্ষিত হয় তা বর্ণনা করো। 18 অনুচ্ছেদটি পড়ো, অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছে। সেখানে তার মতো বসবাসরত শতাধিক পরিবারের জীবিকা অর্জনের একমাত্র পথ মাছ ধরা। ভূমিহীন সূত্রে মাহমুদারা খাস জমি বন্দোবস্ত নিতে চায় সরকারের কাছ থেকে, কিন্তু বাদসাধে স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা। তারা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চায়। মাহমুদারা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলে, হয় জমি নয় জীবন এ প্রত্যয় বুকে নিয়ে। যোগ গল্পের ওসমান নবুখা করিম কাজীর সাথে অনুচ্ছেদের মাহমুদাদের কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো, এটার মার্ক 4। খ তোমার মতে ওয়াজেদ চৌধুরী বা মৎস্য ঘের মালিকদের মতো জোকের হাত থেকে বাঁচতে করণীয় আর কি হতে পারে, ব্যাখ্যা করো, 4। 19 কবিতার অংশটি পরে নিচের প্রশ্নের উত্তর দাও।
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এ বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। ক কবিতাংশটি তোমার যেখানে স্বাদ, কবিতার সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। খ কবিতার বৈশিষ্ট্যের আলোকে উক্ত কবিতাংশটির বৈশিষ্ট্য বর্ণনা করো। ৪ ২০ সময়টা ৫ই আগস্ট ২০২৪, স্বৈর শাসকের পতনের এক দফা দাবিতে উত্তাল ঢাকা। গেন্ডারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস আন্দোলনে যোগ দিতে একটি চিঠি লিখে বাসা থেকে বের হয়, কিন্তু সানখারপুল এলাকায় পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় তার বুক। চিঠিতে আনাস লিখেছিল, এটা তোমরা এটা হচ্ছে যে তোমরা এটা তোমরা পুরা এই যে তোমাকে একটা প্রবন্ধের প্রথমের দিকটা লিখে দিয়েছে, তুমি এটা পরিপূর্ণভাবে লিখবা। ঠিক আছে, মানে তোমার এটা হচ্ছে কি যে তোমার কমপ্লিটলি স্টোরি আছে না, কমপ্লিটলি স্টোরি তো তোমরা যেটা ইংলিশে পড়ো, যে তোমাকে একটা স্টোরির ৩-৪টা লাইন বলে দিয়ে একটা ভাব তুলে দেবে, তুমি ভাবের উপরে বাকি অংশটা লিখবা। তো এটা একদমই সহজ, এগুলো তোমরা যারা রেগুলার ক্লাস করছো এটা তোমরা বুঝতে পারবা। তো আমি এরকম অসংখ্য থাকতে পারে যে এটা তো আমরা একটা নমুনামূলক প্রশ্ন, ঠিক আছে, তো তোমরা এটা ব্যবহার না করেও অন্য কোনো ভাবে দেখো। এগুলো একটা বিষয় কি, এগুলো কিন্তু শেখা লাগে না, এই যে বিষয়টা, এগুলো শেখার কিছু নেই। তোমরা অনেকে ভয় পাও যে কিভাবে লিখবা কি করবে, এগুলো শেখার কিছুই নেই। মনে করো একটা কিচ্ছা বলছে কি, রহিম আর করিম বনে গেছে ঘুরতে, সেখানে তাদেরকে ভাগ ধরলো। তারপর তুমি এটা একটা গল্প বানাইবে আন্দাজে, যে ভাগ দৌড়াইলো, দৌড়াতে দৌড়াতে সে খালে গিয়ে পড়লো, খালে ছিল কুমির, কুমির তাকে ধাওয়া দিল, তুমি নৌকা উঠে লাভ দিলা। এই যে বানানোর যে বিষয়টা, এটা নিচ থেকে লিখতে হয়, এটা কখনো কমন দেওয়া যায় না। তো যাই হোক, তোমাদের এটা হচ্ছে তোমাদের বাংলা সম্পূর্ণ তোমাদের আজকের ইয়েটা। হ্যাঁ, আচ্ছা এখানে আর একটা আছে। এটা হচ্ছে তোমাদের বাংলার সম্পূর্ণ বিষয়টা, ঠিক আছে। দাঁড়াও জাস্ট মিনিট। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বাংলার সম্পূর্ণ সিলেবাসটা, তোমরা আশা করি এখান থেকে দেখে ভিডিওটা পজ করে করে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নেবে। হ্যাঁ, আর লেখাগুলো খুব ছোট, তোমরা একটু ইউটিউব রেজলিউশন বের করে দেবে। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করবা, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো, তোমাদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দেবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, ফি